আর রহমান। আল্লাহ পাক আল্লাহর পরিচয় দিয়ে দিচ্ছেন আর রহমান, অনন্ত দয়াময় আল্লাহ। যে আল্লাহর দয়ার কোনো সীমা নাই, আল্লাহর দয়ার কোনো কুল কিনারা নাই। বলে আমার আল্লাহর দয়া কেমন জানো? ও বলার মুসলমান, একটু তাকায় দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক 100 ভাগ নিজের মায়া থেকে 1 ভাগ মাত্র দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। আরে 1 ভাগ মায়া পাইয়া মা তার সন্তানকে রেখে কোথাও যায় না, মা সন্তানকে ছেড়ে যায় না। দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যায় না। বলে আমার সন্তান একটু পরে তো আম্মা আম্মা বলে চিৎকার করবে। এই যে মাঝে মধ্যে দেখবেন মা দুনিয়া থেকে বিদায় নেয়, ডাক্তাররা বলে আপনার সিজার করতে হবে। সন্তান যদি ভূমিষ্ঠ করাতে হয় তাহলে আপনার সিজার করতে হবে, কিন্তু আপনি যদি বাঁচতে চান আপনার সন্তানকে বাঁচানো যাবে না। আপনার সন্তানকে বাঁচাইলে আপনাকে বাঁচানো যাবে না। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আমি দুনিয়া থেকে চলে যাব, কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 100 ভাগের 1 ভাগ মায়া দিয়েছেন। সাধারণত একটা মুরগির বাচ্চার দিকে তাকায় দেখেন, ওই মুরগির বাচ্চা মা ছাড়া কিছুই বোঝে না। ওই মুরগিটা তার বাচ্চাগুলোকে এরকম ভাবে আগলে রাখে। চিলে যখন দেখবেন ঠোকর দেওয়ার জন্য আসে, সে জানে এত বড় প্রাণীর সঙ্গে আমি পারবো না, কিন্তু সে তার জান দিয়ে হলে সে ওই চিলের সঙ্গে পাঞ্জা লড়তে চায়, আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহ পাক 100 ভাগের মায়া 1 ভাগ মায়া দিয়েছেন মাত্র। আর এক অবস্থা যদি এরকম হয়, আল্লাহ পাক বলেন রে বান্দা, আমি আল্লাহর পরে আমি আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত রাজিকে ভোগ করার পরেও আমি আল্লাহর দয়ার কারণে এত গুনাহ করো, অন্যায় করো, অবিচার করো, আমি আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেই না। কেন রে বান্দা? জানো আমি আল্লাহ তোমাকে খুব আদর করিয়া, তোমাকে খুব মায়া করিয়া বানিয়েছি রে বান্দা। ও বান্দা, এই মায়ার কাছে দুনিয়ার সব কিছু হেরে যায় রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দেখবেন দুনিয়াতে আল্লাহর পরে অসংখ্য অগণিত মানুষ যারা আল্লাহকে রব হিসাবে মানে না, আল্লাহকে প্রতিপালক হিসাবে মানে নাই, এমন মানুষ আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? 10,000 ধর্মের মাঝে মাত্র একটা ধর্ম আল্লাহকে অকপটে বিশ্বাস করে, আর বাকিরা করে না। আল্লাহ পাক রাগ করে কোনোদিন পানি বন্ধ করেছেন? বলার মুসলমান আওয়াজ করে বলুন, রাগ করে পানি বন্ধ করেছেন? বাতাস বন্ধ করেছেন? সূর্যের আলো বন্ধ করেছেন? যদি বন্ধ করে দিতেন, দুনিয়ার কোন বাপ দাদার কোন প্রশাসনের ক্ষমতা ছিল যে তাদেরকে এগুলো দেওয়ার? কথা কয় না, দেওয়ার ক্ষমতা ছিল? আল্লাহ রাগ করে পানি বন্ধ করেছেন? আরে আওয়াজ করে বলুন, বন্ধ করেছেন? বাতাস বন্ধ করেছেন? সূর্যের আলো বন্ধ করেছেন? আল্লাহ পাক সবাইকে সমানভাবে রিজিক দিচ্ছেন কি দিচ্ছেন না? আল্লাহ পাক যদি বলতেন বান্দা, দেখবেন আমাদের স্বার্থে আঘাত লাগলে কেউ আমাকে গালি দিয়েছে একটা, আমি তারে দেই 10টা, তার 14 গোষ্ঠী নিয়ে। কথা কয় না রে? আমরা তার 14 গোষ্ঠীকে নিয়ে গালি দেই, স্বার্থে আঘাত লেগেছে প্রতিশোধ নেওয়ার জন্য সোচ্চার হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক কি কোনোদিন প্রতিশোধ নিয়েছেন দুনিয়াতে? সবাইকে সমানভাবে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। রাগ করে পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। তবে আল্লাহ জানায় দেন, দরা দুনিয়ার জমিনের মধ্যে হবে না রে বান্দা।
ধরো একদিন হবে তোমাকে আখিরাতের মধ্যে, আমি আল্লাহর নাম হলো এখন রহমান, আমি আল্লাহর নাম হলো রহিম, আমি আল্লাহর নাম হলো গফফার। সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রহমান হবে না, রহিম হবে না, গফফার হবে না, সেদিন আমি আল্লাহর নাম হয়ে যাবে কহার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত কুলাঙ্গারগুলো, নাফরমানগুলো, জালেমগুলো আল্লাহর খেয়ে আল্লাহর পরে দুনিয়ার জমিনের মধ্যে অবাধ্যতার মধ্যে লিপ্ত ছিল, সেদিন আল্লাহ পাক তাদের জন্য রহমান হবে না, রহিম হবে না, গফফার হবে না, আল্লাহ পাক সেদিন হয়ে যাবে কহার, রাগে রাগান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বললেন রহমান, আমি আল্লাহর এক নম্বর পরিচয় আর রহমান অনন্ত দয়াময় আমি আল্লাহ। দুই নম্বর আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। এই দুইটা আয়াতের পারস্পরিক একটা কথা দেখেন। আল্লাহ পাক প্রথমে বললেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি, আগে মানুষ সৃষ্টি করেছি। এখন বলুন তো, মানুষ না হলে কোরআন পড়বে কারা? মানুষ না হলে কোরআন পড়তে পারবো আমরা? কোরআন সৃষ্টি করেছি আল্লাহ মানুষের জন্য, কিন্তু আল্লাহ বললেন আগে আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ কি বোঝাতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তুমি প্রশাসন হয়েছ, তুমি এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, তুমি পাইলট হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, অনেক বড় শিক্ষিত হয়েছ, আল্লাহ বলেন তুমি আমার কাছে মানুষ না, আমার কাছে ওই ব্যক্তি মানুষ যার মধ্যে আছে আমার কোরআন। কথা কয় না? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যত বড়ই দাপটশালী দেখান, কয় হুজুর আপনি বয়ান করেন, আপনার থেকে কি বয়ান কম জানি? হুজুর সুদের কথা বলেন, আরে হুজুর আপনি সুদের কথা বলেন, আমি সুদ খাই। আপনি জানেন আমি আবার গভীর রজনী তুই আল্লাহর কাছে দোয়াও করি। আরে এরকম মানুষ আছে কি নাই? দেখেন উঠটা যদি যায় তাহলে বুঝবেন কোনো ঝামেলা আছে। কষ্ট লাগতেছে? সুদ আছে আপনাদের এই এলাকায়? হাজি সাহেব অনেক বড় জুব্বা লাগাইছে, এখন কইব হুজুরে কুমিল্লার থেকে আনছে, হুজুরে এই কথা কোয়ার লিগা? হ্যাঁ, আরে উচিত কথা বললে জানি মানুষ বেজার হয়, কিন্তু এই উচিত কথা কি মোল্লার নাকি আল্লাহর? আওয়াজ করে চিল্লায় বলুন, মোল্লার নাকি আল্লাহর? আল্লাহর কথা যার কাছে ভালো রাখবে না সে হলো পাক্কা টাটকা একটা শয়তান। আওয়াজ করে কথা বলে না, আওয়াজটা কমে গেল কেন রে ভাই? আল্লাহর কথা যার কাছে ভালো লাগবে না সে কি মুসলমান নাকি শয়তান? তাহলে বড় জুব্বা লাগাইলেন, পাগড়ি লাগাইলেন, হজ করে আইলেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি এই হাজি সাবরা যারা সুদ খায়, ঘুষ খাইয়া যখন হজ করতে যায়, শয়তানরে যখন পাথর মারে, তখন শয়তান মনে হয় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ হে আমার এদিকে পাথর মারতেছে, আমার থেকে বড় শয়তান তো হে। কথা কয় না রে, কথা কয় না। আওয়াজ করে বলুন আছে কি না এরকম মানুষ? কিছু মানুষ নামাজ পড়ে না, আছে কি নাই? নিজেকে মুসলমান দাবি করে এরকম মানুষ আছে কি নাই? কিন্তু কোরআনের কথা বললে, নামাজের কথা বললে, ইস হুজুর এই হুজুরটা ভালো না, এরকম মানুষ আছে কি নাই? হুজুর ভালো না, কিরে ভাই নামাজের কথা বললো, মুসলমানের পরিচয় তো নামাজ। নামাজ হলো ফরজ বিধান। আল্লাহ এই নামাজকে আপনার আমার উপরে সবচেয়ে বড় বিধানের নাম হলো ফরজ। নাম কি? আওয়াজ করে বলুন, সবচেয়ে বড় বিধানের নাম ফরজ। নামাজ ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো নামাজের কথা মোল্লা যখন বলে তো আপনার কাছে তখন খারাপ লাগে, কারণ কি? নামাজ পড়েন না দেখে। তা হুজুর নামাজ না পড়লে কি হইব? ইমান ঠিক আছে। কয় কি কয় না? নামাজ না পড়লে কি হইব? আমার ইমান পাক্কা টাটকা। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করবো। আহা কপাল পরা মুসলমান, মনে রেখো মোল্লার কাজ হলো তোমার কান পর্যন্ত পৌঁছে দেওয়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? কত বড় শয়তান, কত বড় জালেম হলে, কত বড় মুনাফিক হলে এই কথা বলতে পারে?
হুজুর নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান দাবি করার পরে এই কথা তোমার জবান দিয়ে বের করে লজ্জা হয় না তোমার? একদিন আমি জুমার খুতবা দিতেছি, বয়ান করতেছি, তো এক সভাপতি দাঁড়ায় গেলেন। শেষে আমাকে বললেন, আমি বয়ানটা করেছিলাম এরকম, এই যে দেখেন এখানের মধ্যে অনেক বাচ্চা পোলাবেন আছে কি নাই? বাজে কয়টা? বাজে হলো 9:56, 10টা। আচ্ছা, এই বাচ্চাগুলো এখন তাদের কি অচ্ছনার সময় নাকি ঘুমানোর সময়? কিন্তু তারা না ঘুমিয়ে এখানের মধ্যে এসেছে। বলুন তো এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? কারণ যেই বাচ্চার কানের মধ্যে আল্লাহর কোরআনের কথা বুঝবে না, আগামী প্রজন্মে এই বাচ্চারা মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না। আওয়াজটা কম লোকে। আপনি কি চান না যে আপনার একটা সন্তান আপনি মৃত্যুবরণ করার পর, এই কথাটা আরো পরে বলবো, সে কবরের পাশে গিয়ে আপনার জন্য একটু দোয়া করুক, কোরআন পড়ুক, চান না? তাহলে এই কোরআনের শিক্ষাই তো আপনি তাকে দিচ্ছেন না, তাহলে কিভাবে আপনি চাইলেন? মুখে এক, ভিতরে আরেক, উপরে দিয়া ফিটফাট, নিচে দিয়া আমি কই নাই, কিন্তু আপনারা গেছেন। তো শোনেন, আমি দাঁড়ায় বলতে লাগলাম, বাচ্চারা দুষ্টামি করবে, দেখবেন মসজিদের মধ্যে এসে অনেক সময় অনেক বৃদ্ধ মানুষ, হাজি সাহেবরা পর্যন্ত গল্প করে, আছে কিনা এরকম মানুষ? আরে ভাই, মসজিদ আল্লাহর ঘর, আপনি এখানের মধ্যে কথা বলবেন কেন? কথাও যদি বলতে হয় একমাত্র কার সাথে বলবেন? আওয়াজ করে বললেন না। আল্লাহর সাথে। মসজিদে কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু আল্লাহর সাথে না বলে কার সাথে? শয়তানের সাথে। কার সাথে কয়? রাগ করতেছেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। সমাজের বাস্তব চিত্রগুলো, আপনিও মৃত্যুবরণ করবেন, আমিও করব। দেখুন, উলামায়ে কেরামরা কি আপনাদের শত্রু? আওয়াজটা কমে গেল গা। উলামায়ে কেরাম আপনাদের শত্রু? এই জমিনের মধ্যে যদি একমাত্র হক্কানি কোনো বন্ধু পেয়ে থাকেন, একমাত্র হলো তারা উলামায়ে কেরাম। উলামায়ে কেরামরা যদি আপনাদের বন্ধু না হতো, 5,000 টাকা 6,000 টাকা ইমামতি করতো না, ঠিক কিনা বলেন? আজকালকে যারা রিক্সা চালায় তারাও 20 থেকে 30,000 টাকা ইনকাম করে, ঠিক কিনা বলেন? তাহলে আপনার কি চাকর? হ্যাঁ, উলামায়ে কেরামরা কি আপনার চাকর? এখন কি উলামায়ে কেরাম ঠিক গেছে, ঠিক না? যে হুজুরে 5,000 টাকা 6,000 টাকার ইমামতি করে, হুজুর আমার কাছে ধরে, আরে আমার বাড়িতে খায়, হ্যাঁ হুজুরে আমি খাওয়াই। এই রে বেটা, উলামায়ে কেরামরা যদি না থাকতো, প্রত্যেকেই জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যেত, ঠিক কিনা বলেন? তাহলে এবার বলেন তো, উলামায়ে কেরামরা কি আপনাদের বন্ধু নাকি শত্রু? এটা মনে থাকবো নি? এনতে বের হলে মনে থাকবো না? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কথা বলছি না, অনেক জায়গায় এরকম আছে, মিডিয়া আছে, প্রচার হবে। অসংখ্য অগণিত জায়গার মধ্যে উলামায়ে কেরামদেরকে গোলামের মতো ব্যবহার করে। কি আছে কি নাই? আহারে, আপনি উঠেন কয়টায়? ধরেন যারা ফজরের নামাজ পড়েন, আমি তো এখানে পরীক্ষা করবো না যে কারা কারা পড়েন, যারাই পড়েন অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ বৃদ্ধ বাবাজিরা আছেন, আমার বিশ্বাস আপনারা নামাজ আদায় করেন। ফজরের সময় আপনারা উঠেন, আপনারা যখন উঠেন, যেরকম আজকে আমি উঠেছি প্রায় 4:50 মতো, 4:50 বা 45 এরকম হবে। তো 4:45 যদি উঠি, তখন ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, তারপরে আজান হলো, নামাজ আদায় করলাম, আর কিন্তু ঘুম নাই। অথচ কিন্তু আপনি 1 ঘন্টা ঘুমাইলেন, মাঝখানে সময় পাইছেন, কিন্তু আপনার আগে যিনি মসজিদের মাইকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, তিনি কে? মুয়াজ্জিন। সেই মুয়াজ্জিন আপনার আগে উঠেছে। কেন উঠেছে? একমাত্র টাকার লোভে না, একমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে। কথা বলেন প্রিয় ভাইয়ের আমার, রাগ করবেন না। আমি বলছিলাম, মসজিদের মধ্যে এসে অনেক সময় বাচ্চারা কথা বলে, তাদেরকে বুঝিয়ে দেন। অনেকে বলে কি, দেখবেন অনেক মাতবর আছে, মসজিদের মধ্যে কথা বলাস, গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি তখন বলেছিলাম,
আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি অনেক বড় আবেদ হতে পারেন, অনেক বড় বুজুর্গ হতে পারেন, আপনি তাকে গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন, আল্লাহ আপনাকে গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবে, জান্নাত থেকে বের করে দিবে। ঠিক কিনা বলেন? আপনি মসজিদ থেকে একটা বাচ্চাকে, তরুণ প্রজন্মকে আপনি ধাক্কা দিয়ে বের করেছেন, সে কি আর মসজিদে আইব? আইলেই ভয় পাইব, আইরে হ্যাঁ হাজী সাহেব আমারে দিব, ভয় ভয়ে থাকবে। এই কথাটা বললাম, হুজুর এটা এইভাবে বললেন। আমি তাকে বললাম, বসেন, আসলে আমার কাছে আজও পর্যন্ত এরকম মানুষ আসে নাই যে আমার বয়ানে বাধা দিব। অনেকের বয়ানের মধ্যে বাধা দেয়, এরকম মানুষ আছে কি নাই? কিছুদিন আগে, হ্যাঁ আছে, এখনো আছে। এক স্বৈরাচার, দেখেন এক স্বৈরাচার বিদায় হয়েছে, মিজানুর রহমান আজারি সাহেবকে চিনেন আপনারা? আওয়াজে মনে হয় চিনেন না। বাংলাদেশের যুবকদের আইডল, বাংলাদেশের যুবকদের জন্য একটা ব্র্যান্ড আল্লামা মিজানুর রহমান আজহারি। সেই মিজানুর রহমান আজহারি সাহেব কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। এই কথাটা কেন বললো? হায় হায়, উনি কি বলুন তো এই কথার ভিতরে কারো নাম নিয়েছেন? তাহলে জোরে পুরে সরকার হইল কারা? মনে রাখতে হবে তারাই যারা একমাত্র দেশের টাকা আবারও পাচার করার জন্য প্রস্তুত। আওয়াজ করে বলুন। আপনার আমার কপালের মধ্যে ততদিন পর্যন্ত শান্তি লেখা নাই, যতদিন পর্যন্ত তন্ত্রমন্ত্র আর মানুষের বানোয়াট আদর্শ দ্বারা সমাজনীতিকে আমরা পরিচালনা করব, ততদিন পর্যন্ত শান্তি নাই। শান্তি একমাত্র আছে ইসলামের মধ্যে। ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া আর অন্য কোথাও শান্তি, যদি কেউ বলে ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি আছে, মনে রাখতে হবে সে টাটকা একটা শয়তান, টাটকা একটা, আওয়াজ করে বলুন সে কি? যেটা বলবো না মনে রাখবেন বেজাল আছে, সে কি কোন? শয়তান। এখন মিজানুর রহমান আজহারি সাহেব বললেন, আপনাদের জ্বলে পড়ে ছালখার হয়ে যাচ্ছেন, বুঝেন তো এক স্বৈরাচার বিদায় হয়েছে, ওই স্বৈরাচারের আমলে এত পরিমাণ মাহফিলে বাধা হয় নাই, আজকে ওই স্বৈরাচারেরা কিন্তু এখন নাই, দেশ ছেড়ে পালাইছে। কিন্তু এখন নতুন করে যারা বাধা দিচ্ছে ওরা কারা? মনে রাখতে হবে ওরা হলো স্বৈরাচারের দোসর। ঠিক কিনা বলে? শান্তি যদি পেতে চান আছে ইসলামের মধ্যে। এখনো পর্যন্ত যদি আপনি আমি সতর্ক না হই, মনে রাখতে হবে এক স্বৈরাচার তৈরি করেছে আয়নাঘর। কথাটা বুঝতে পারছেন? কি করেছিল? আয়নাঘর। এখন যে কোন ঘর আইব আপনার আমার কপালে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে? আরে আওয়াজ করে বলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে? আপনার আমার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরি, আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, কিন্তু ইসলামকে বিজয় করার জন্য যখন ডাক আসে তখন আপনাকে আমাকে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না রে? কি খারাপ লাগতেছে কথাগুলো? খারাপ লাগলেও বলবো, ভালো লাগলেও বলবো, কারণ এই কথা ধরেন আমি আপনার সামনে বললাম আল্লাহর কোরআনের কথা, হক কথাগুলো, আপনার কাছে ভালো লাগে না যে হুজুর এই কথাগুলো বলেন, আমি আপনার কাছে খারাপ হব, ঠিক আছে, আপনার কাছে আমি খারাপ হলাম, কিন্তু আমার আল্লাহ তো বলেছেন যে উলামায়ে কেরাম, যে আলেম কোরআনের এই কথাকে গোপন রাখবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার জিহ্বাকে আল্লাহ পাক লোহা গরম করে এখানের মধ্যে তাও দিবেন। তাহলে দুনিয়াতে কথা বললে আপনি বেজার, আর না বললে আমার আল্লাহ বেজার। দুনিয়াতে যদি সন্তুষ্ট করতে হয় কাকে করব? কোন পাতি নেতাকে দেখে ভয় করে কথা বলি না। আমাদের মুসলমানেরা, আমি আমার নিজেকে বিশ্বাস করি আমি একজন ইমানদার, আমি একজন মুমিন। আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন, আবার আমার নামে আল্লাহ পাক মরণের কথাও লিখে রেখেছেন। যখন সময় ফুরিয়ে যাবে তখন আমাকে দুনিয়া থেকে যেতে হবে। তাহলে তোমার মতো পাগল ছাগল, তোমার মতো শয়তান, তোমার মতো জালেমের চোখ রাঙ্গানিতে আমি কেন ভয় পাবো? ভয় পাইতে পারে ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা হলো জালেম, যারা হলো আলেম নামের জাহেল, যারা হলো আলেম নামের মুনাফিক। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন ছাড়া আপনার আমার মুক্তির আর কোনো পথ আছে? একটু সেটআপ ইয়ে করে দেন, ভালো করে দেন। এই জন্য সম্পর্ক যদি জুড়তে হয় তাহলে কিসের সাথে জুড়বো?
আওয়াজ করে বলেন, আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। ওই ব্যক্তি মানুষ যার মধ্যে রয়েছে আল্লাহর কোরআন। বলবেন হুজুর ঠিক আছে আপনার কথা বুঝলাম, আল্লাহ বলছেন, কিন্তু কথা হলো আমি কোরআন পড়ি নাই, আমার সন্তান কোরআন পারে না, তো এই জন্য কি আমি এখন মানুষ হই নাই, আমি কি অমানুষ? না, এটা হচ্ছে আপনার বোঝার ভুল। আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন নাই। এই যে কোরআনের মজলিসে এসেছেন কিনা, এসেছেন আপনারা? কেন এসেছেন? কোরআনের মহাব্বতে। কোরআন নিজে পড়তে জানেন না, কিন্তু কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন। তার মানে আপনি আমি আল্লাহর পরিচয়ে মানুষ, ঠিক কিনা কান মুসলমান ইমানদার। এরপরে আল্লাহ পাক বললেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছি। এই কথা বলার যোগ্যতা দুনিয়ার কোনো মানুষ দেখ নাই। এই কথা আপনার মা শিখায় নাই, বাবা শিখায় নাই। এই শক্তিটা আপনাকে আমাকে যিনি দিয়েছেন, একটা জবানও বন্ধ থাকবে না। আওয়াজ করে বলুন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন তিনি কে? আবার এক এক দেখবেন এক এক জায়গার ভাষা এক এক রকম। আমাদের কুমিল্লার ভাষা একরকম, যশোরের ভাষা একরকম, আবার আপনাদের বরিশালের ভাষা একরকম। ও মনো ডালে লবণ দেশো নাকি দেবে কথা কন না। আপনার কাছে আমার কাছে অনেকের কাছে খারাপ লাগে। আমি হাটাজারি মাদ্রাসায় পড়ালেখা করেছি, ফারেক হয়েছি হাটাজারি মাদ্রাসা থেকে। তো ওইখানের মধ্যে কিন্তু অধিকাংশ হুজুররা সেখানের মধ্যে উর্দুতে পড়ায়। কিসে? বাংলা বললে আপনি অবাক হয়ে যাবেন যে হুজুরে কি ফার্সি বলতেছে নাকি হিন্দি বলতেছে নাকি কি বলতেছে, যার কারণে উর্দুতে বলে। এই যে ভাষার সৌন্দর্যতা, এটা দিয়েছেন কে? আল্লাহ পাক। দেখেন কি চমৎকার কথা, এগুলো শোনেন না আপনি, আমি বোঝার চেষ্টা করি না কোরআন কেন এসেছে। বলে মসজিদের রেকের মধ্যে রেখে দেওয়ার জন্য কোরআন আসছে না। ভাই, কোরআন এসেছে একমাত্র আপনাকে জানা এবং বোঝার জন্য, আমল করার জন্য, ঠিক কিনা বলে? আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষকে কথা বলতে শিখিয়েছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, শামস মানে হলো সূর্য, শামসুন মানে কি? সূর্য। কমার মানে হলো চন্দ্র, বিহুসবান, এই চন্দ্র এবং সূর্য তোমাদেরকে কেন দিয়েছি? একমাত্র দিয়েছি হিসাবের সাথে এগুলো মিল রয়েছে যেন